গুড মর্নিং বন্ধুরা। আজকে একটা শুভ সকাল। হ্যাঁ, আজকে অক্ষয় তৃতীয়া আর সকাল সকাল আমাদের বাড়িতে পুজো শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমরা কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে, ছেলের স্কুল ছিল, ছেলেকে স্কুলে দিয়ে তারপর একেবারে মিষ্টি কিনে বাবা মায়ের কাছে চলে এসেছি। আর আমাদের এই যে পুজো শুরু হয়ে গেছে, এসে দেখছি মার অলমোস্ট অনেকটাই গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই দিকে ঠাকুরমশাইও চলে এসেছে। তো আমরা আসার পর মোটামুটি কিছুটা হাতে হাতে মাকে গুছিয়ে দিলাম। আর তারপর এই যে পুজো শুরু হয়ে গেছে। আর এখানে এই যে আমরা লিখছি বলতে বাবার তো নিচে বসতে অসুবিধা হয়, তো আমার বর এখানে কিছুটা লিখে দিচ্ছিল। আর ওখানে কিছু জায়গা বুঝতে পারছিল না, তো ওই কারণে আমি যেহেতু ছোটোবেলা থেকেই বাবাকে লিখতে দেখেছি, তো আমি একটু হেল্প করে দিলাম। তো বাবা উপরে বসেছিল। তো এইভাবেই আমাদের পুজোটা বেশ শুরু হয়ে গেছে। শুভ দিন তো, শাড়ি পরেই এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠে যখন শাড়ি পরছিলাম, আমার ছেলে বলছে আমি কিছুতেই স্কুলে যাব না। স্বাভাবিক ব্যাপার, ছোট্ট মানুষরা দেখছে মা শাড়ি পরছে, বাবা পাঞ্জাবি পরছে, আমিও তো যাব ঘুরতে, কিন্তু না, স্কুলে তো যেতেই হবে। তাই জন্য তাকে স্কুলে পাঠিয়ে আমরা একেবারে ড্রেস আপ পরেই একদম চলে এসেছি। আর সকালবেলা কিন্তু শাড়ি পরা খুব ঝক্কির কাজ, কিন্তু ওই যে আমার বর বলেছে তুমি শাড়ি পরেই যাবে, তো ওই জন্যই আরও শাড়িটা পরা। তো শাড়ি ঠাড়ি পরে একদম চলে এসেছি। আর এইদিকে পুজো কিন্তু বেশ ভালো মতোই শুরু হয়ে গেছে আমাদের, দেখতেই পাচ্ছ তোমরা। বেশ অনেক দিন বাদে এরকম করে সাজুগুজু করলাম। কেমন লাগছে আমাকে একটু জানিও তো। সম্পূর্ণ শাড়িটাই একা পরেছি, আমি এখনও শাড়ি ঠিকমতো পরতে পারি না। আর এই যে সমস্ত গুছিয়ে নেওয়া হয়েছে। আমাদের একটা ছোট্ট দোকান আছে, আর সেই দোকানেরই পুজো হচ্ছে আজকে। দোকানে করা হয় না, কারণ যেহেতু জায়গাটা খুবই ছোট, তো ওই কারণে পুজো কী করে হবে ওখানে, মানে পুজো হবে, জায়গা তো হবে না। তো সেই কারণে আমরা বাড়িতে পুজোটা করিনি, মানে বাবা সবসময় বাড়িতেই পুজোটা করে নেয়, আর তারপর ঠাকুরকে গিয়ে দোকানে বসায়। আর এখানে এই যে উলুধ্বনি দেওয়া শুরু হয়ে গেছে। আর মায়ের পুজো যখন, মানে ঠাকুরের পুজোয় যখন এই যে উলুধ্বনিটা হয় না, সেটা একটা আলাদাই মানে মায়াময় লাগে। আর আমার ছেলে এখানে আসেনি বলে একটু যদিও ওকে আমরা সবাই প্রচণ্ড পরিমাণে মিস করছি ওর দুষ্টুমিটাকে, কিন্তু ও আসলে যা দুষ্টুমি করে, মানে সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দিত। কিন্তু ওটাই আজকে সবাই খুব মিস করছে। এমনি থাকলে বেচারা বকা খায়, আর ওইদিকে ও আজকে নেই, ওইদিকে আমরা সবাই ওকে মিস করছি, যে ওই দুষ্টুমিটাই ভালো লাগে। যাই হোক, এখন পুজোটা ভালো মতোই শুরু হয়ে গেছে, এই যজ্ঞ শুরু হলো বলে। আর এই যে যজ্ঞটা সমস্ত কিছু শুরু হয়ে গেছে। দুধ আনতে মাঝখানে দেখা গেছে আমরা দুধ আনতে ভুলে গেছি, তারপর আবার দৌড়ে দৌড়ে গিয়ে দুধটা নিয়ে আসা হলো। আসলে পুজো তো সব কিছু মনে থাকে না, এটা আনলে ওটা আনা হয় না, ওটা আনলে সেটা আনা হয় না। আর একটু বাদেই দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। ওরে বাবা, সাধারণত অক্ষয় তৃতীয়া বেশ ভালোই আকাশ থাকে, এবারই দেখলাম এরকম আকাশ অন্ধকার করে। গণেশা সাহা প্রজাপতি ঋষ্টি অনুষ্ঠা ছন্দে মহাবেদী ভৌমে ওম গাং গণেশা সাহা প্রজাপতি ঋষি অনুষ্ঠা ছন্দে মহাবেদী হোমে ওম গাং গণেশা সাহা প্রজাপতি ঋষি অনুষ্ঠা ছন্দে মহাবেদী হোমে ওম শ্রী লক্ষ্মী দেবী সাহা প্রজাপতি ঋষি অনুষ্ঠা ছন্দে মহাবেদী হোমে ওম লক্ষ্মী সাহা প্রজাপতি ঋষি অনুষ্ঠা ছন্দে মহাবেদী হোমে ওম লক্ষ্মী সাহা প্রজাপতি ঋষি অনুষ্ঠা ওম গাং গণেশা সাহা। ঘন্টাটা দিয়ে তো দিমা এখন মোটামুটি অলমোস্ট আমাদের পুজো শেষের দিকে। আর পুজো আজকে অনেকক্ষণ ধরে চলেছে, মানে 7টার সময় ঠাকুরমশাই এসেছে, আর এদিকে পুজো চলছে প্রায় 9:30, অলমোস্ট বেজে ওভার হয়ে গেছে। তো খুব ভালো মতো পুজো হয়েছে। আর জানো তো, এই যে কাকু যে পুজো করছে না, এই কাকু কিন্তু আমার বাবার বন্ধু হয়। তো
কাকু এখন রিটায়ার হয়ে গেছে। আর এই যে এখন আমাদের বাড়িতে বাবা বললো যে আমাদের যে ঠাকুরমশাই তিনি তো অসুস্থ, তো কাকুকেই বললো যে তুমি একটু পুজো করে দিয়ে যাও। তো কাকু এসে পুজোটা করে দিয়েছে, খুব সুন্দর করে পুজো করেছে, সত্যি বলছি এত ভালো লেগেছে পুজোটা কি বলবো। আর মায়ের তো খুব ভালো লেগেছে, অনেকক্ষণ ধরে পুজো হয়েছে আর কাকু কি সুন্দর জোরে জোরে বেশ মন্ত্র পড়ছিল, দারুণ লেগেছে। আর এখন পুজো শেষের দিকে আর আমার ওদিকে পেটটা না খুব চুহু চুহু করে ডাকছে, কখন পুজোটা শেষ হবে আর ওইদিকে খাবো। আমি দেখেছি, এটা আমি জানি না সবার হয় কি না, কেউ মুখে বলে আর বলে না, এখন যদিও মা হয়ে গেছে অনেকে হয়তো বলবে কীরকম কথা বলছি, কিন্তু এটা কিন্তু আমার হয়। উপোস করলে না আমার বেশি করে খিদে পেতে থাকে, ছোটোবেলায় হতো এখনও হয়, মানুষরা তো সেমই রয়েছি না, পাল্টাইনি। তো উপোসের দিনই আমার বেশি করে যত রাজ্যের খিদে পায়, জানি না তোমাদের সাথে এরকম হয় কি না। আর এখন পুজো মানে এখনও চলছে, তো আমি ভাবছি কখন পুজোটা শেষ হবে আর খাবার। আজকে যে পরিমাণ মেঘ করে বৃষ্টি হচ্ছে, মানে ভাবতেই পারছি না এরকম বৃষ্টি, মানে অক্ষয় তৃতীয়া আমার মনে নেই কবে এরকম লাস্ট হয়েছে। অক্ষয় তৃতীয়া মানেই একটা মানে খুব গরম পড়ে, মানে আমরা গরমে পুরো মানে পাগল হয়ে যেতাম, এরকম একটা ব্যাপার ছিল আমার অন্তত যতদূর মনে পড়ছে। আর এবার দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আর এই দিকে তো আজকে তো ওই দীঘাতে তোমার ওই জগন্নাথের মন্দির উদ্বোধন হচ্ছে, সেখানেও বড় পুজো হচ্ছে, পাড়ায় পাড়ায় দেখতে পাচ্ছি অনেক জায়গায় বেশ জগন্নাথের পুজো হচ্ছে। তো আমি তো এমনিতেও জগন্নাথের খুবই ভক্ত, তো বেশ ভালো লাগছে দিনটা। আমি ভেবেছিলাম যে আজকে যদি একটু রোদ থাকতো তাহলে আমি একটু যেতাম, মানে যেখানে পুজো হচ্ছে অ্যাটলিস্ট একটু গিয়ে দেখতাম ঠাকুরের পুজোটা, তোমাদেরকে একটু ব্লগে দেখাতাম, কিন্তু যেতেই পারলাম না, এমন বৃষ্টি শুরু হয়ে গেল, তো আমার আর যাওয়াই হয়ে উঠলো না। তো এইটা একটা মিস করে গেলাম এবারের পুজোতে। আর তারপর এই মা এই ভুজিটা দিয়ে দিল, আর আমরা এইদিকে সকালবেলা খাবারটা খাচ্ছি ডিম পাউরুটি। আমার বর গেছে ছেলেকে আনতে, ওইদিকেও আটকে পড়েছে বৃষ্টির জন্য, ওদের আস্তে আস্তে 12:30 বেজে ওভার হয়ে গেছিলো। আর এইদিকে আমি মাকে একটু সবজি কেটে দিচ্ছি, কেটে মাকে একটু হেল্প করে দিচ্ছি, বোন ওইদিকে মাকে একটু কেটে হেল্প করে দিচ্ছিলো। আজকে বেশি কিছু যদিও হয়নি, ওই মা পোলাও করেছিল আর ডিম কষা করেছিল। ডিম কষাটা করেছিল তার জামাইয়ের জন্য, কারণ জামাই হচ্ছে ডিম ভক্ত একদম, তো ডিম ডিম করে সে পাগল হয়ে যাচ্ছে, তো সেই কারণেই মা তার জন্য স্পেশাল ডিমটা করেছিল, একটু ক্যাপসিকাম একটু টমেটো এগুলো দিয়ে করেছিল। আর কি সুন্দর বৃষ্টিটা হচ্ছে যে এত ভালো লাগছে। আর আমাদের এখানে না এত পুকুর রয়েছে, মানে 2-3টে পুকুর রয়েছে, চারদিকটা একেবারে ঘন বেশ একটা সেই, মানে এখন তো এসব দেখাই যায় না। আমার তো শ্বশুরবাড়ির দিকে কোনো গাছপালাই নেই, ছাদেই যেতে ইচ্ছা করে না, ছাদে গেলে তো শুধু বাড়ির মুখই দেখতে পাই। আমার ছাদ জিনিসটা বরাবরই খুব পছন্দ, ছাদে বা ব্যালকনিতে গেলে যে সব দেখা যায়, মানে আমার বাড়িতে তো বরাবরই এরকমই হয়ে এসেছে, শ্বশুরবাড়ি এখানে গাছপালাই দেখি না। আর এই যে খেতে বসে গেছি, পোলাও বেগুনি স্যালাড আর ডিম কষা, এই হচ্ছে হালকা খাবারই খেয়েছি। আর পোলাওটা বেশ ভালোই হয়েছে, মানে খুবই ভালো হয়েছে, ভালো হয়েছে কী বলছে, আর ডিম কষাটাও খুব ভালো হয়েছে। মায়ের হাতে রান্না তো মানে যাই করুক তাই ভালো লাগে। আর এই দিকেই দেখো আমাদের 3 মহারাজ কী করছে, এই যে ওরা এখন একটু বেরোবে, একটু মানে দোকানেরই একটু কাজ আছে বাবার, তো বাবাকে হেল্প করতে তার জামা একটু এগিয়ে দিচ্ছিলো বাবাকে মিষ্টিগুলো, বাড়ি বাড়ি বিতরণ করতে গেছিলো, আর আমার ছেলেও গেছিলো সেখানে। তো এই যে আর এখানে দুষ্টুমি করছে, ওর একটু আবার কাশি হয়েছে, স্কুলে যাচ্ছে তো ঘেমে যাচ্ছে, ঘাম থেকে ঘামটা বসে গিয়ে কাশি হয়ে যাচ্ছে। আর এই যে খেলছে কি সুন্দর এখন বাবার সাথে, মানে দুষ্টুমি করছে, মুডটা অতটা ভালো নেই ওই জন্য একটু রেগে যাচ্ছে কথায় কথায়। তো এইভাবেই আজকে দিনটা আমাদের বেশ ভালোই চললো ছেলেকে নিয়ে। ছেলেটার শরীরটা ভালো থাকলে না আরও মজা হয়, মানে ও যে পরিমাণে দুষ্টুমি করে 1 মিনিটও তো দাঁড়িয়ে থাকে না, সারাক্ষণ তুত্তুর তুত্তুর করতে থাকে, মানে মনে হয় যেন ব্যাটারি চালিত একটা গাড়ি, ব্যাটারি ফুরিয়ে গেলে তখনই ও স্টপ করে। যদিও আমার ছেলে ঘুমিয়ে গেলেও স্টপ হয় না, ঘুমিয়ে গেলেও ও এইখানে মানুষটা ওখানে চলে যায়, মানে সোজাভাবে শোয়াবো ও আমার পায়ের তলায় চলে যায়। যাই হোক, এই করে আজকে ব্লগটা শেষ করলাম, আবার একটা নতুন ব্লগ নিয়ে পরে দেখা হবে, টাটা।